হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া মল্লিক ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে ক্যামেরার সামনে ব্রাশ নিয়ে হাই তুলতে তুলতে চলে এসেছি। তো এখন যাব আমি ব্রাশ করতে। তো আজকের ওয়েদারটা একটু মেঘলা, বৃষ্টি হয়েছে, তার কারণে একটু হালকা হালকা শীত শীত করছে। তো দেখো আমি এখানে গামছা মুড়ি দিয়ে ব্রাশ করতে চলে এসেছি। তো আমাদের বাড়িতে আমার পিসিরা এসেছিলো, তো ওরা আজকে আমার বড় পিসি চলে যাবে, আর তার জন্য মনটা একটু খুব খারাপ। তো সকালবেলা তাড়াতাড়ি করে উঠে আমাকে রান্না বান্না করতে হবে, পিসি খেয়ে যাবে। তো তার জন্য আমি তাড়াহুড়ো করছি। আর সত্যি কথা বলতে আজকে আমার মনটা একটু খারাপ। পিসি কতদিন পর এসছে, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই। দেখো আমার ঘুমের থেকে উঠেছি, চোখ মুখ পুরো ফোলা ফোলা লাগছে। তো যাই হোক, তো দেখো এখানে আমার বড় পিসি বাড়ি চলে যাচ্ছে। এখানে আমার ঠাম্মি, আমার বোন, ছোট পিসি, সবাই, দাদু সবাই আছে এখানে। আমরা পিসিকে অটোতে বা টোটোতে তুলে দেওয়ার জন্য। তো দেখো এখানে সবাই আমরা অটোর জন্য অপেক্ষা করছি, কিন্তু অটো আসছে না। তো আমার পিসির মনটা খুব খারাপ। তো যাই হোক, ফাইনালি একটা টোটো পাওয়া গেল। তো টোটোতে করে এখন পিসি যাবে পূর্বস্থলী, তো সেখান থেকে যাবে হুগলি। তো পিসিকে টাটা করে দিলাম। পিসির অনেক মন খারাপ ছিল, সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। তো আমরাও এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখো এটা আমার ছোট পিসি। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব। তো দেখো এখন আমার সত্যি কথা বলতে আমার কদিন ধরে মনটা খুব খারাপ। তো আমার মাইন্ড ফ্রেশ করার জন্য তো আমরা ঘুরতে চলে গেছি প্রাচীন মায়াপুরে। পুরো ভিডিওটা ভালো করে করতে পারিনি বলে ভালো করে দেখাতে পারছি না। তো দেখো এখানে আমি, আমার বোন, আমার বর আর এবং আমার মেয়ে গেছিলাম। তো চারজন, আর আমার ভাই ছিল কিন্তু ও বাইরে ছিল, আসেনি। তো দেখো এখানকার সব সৌন্দর্যগুলো কত সুন্দর লাগছে, প্রাকৃতিক পরিবেশটা খুব রাতের বেলা খুব সুন্দর লাগছে। তো ভালো করে ভিডিও করতে পারিনি, মানে টাইম হয়ে গেছিলো বলে বলেছিল 5 মিনিট টাইম। তো তার মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকু ক্যামেরাতে রেখেছি। তো দেখতে পাচ্ছি এখানে হয়তো সিনারিগুলো খুব সুন্দর, কিন্তু আমি ভালো করে তুলতে পারিনি। তোমরা যারা যারা দেখেছো এর আগে, নিশ্চয়ই কেউ না কেউ এসছো এখানে আমার সাবস্ক্রাইবদের মধ্যে, তো তারা তো অবশ্যই জানবে। তো এখানে আমার মা দেখো ঘুরে ঘুরে দেখছে, আর এখানে বোন একটু ফটো তুলছে, আর আমি একটুখানি ঢং করে নিলাম। তো দেখো পুরো লাল লাগছিল মুখটা। তো এখানে দেখো ও আরুষি ওর বাবার সাথে ঘুরছে। মাত্র হাতে 5 মিনিট সময়, এর মধ্যে আমাদের পুরোটা ঘুরে দেখতে হবে, না হলে সব বলেছে লাইট বন্ধ করে দেবে। তো দেখো যে টুকটুক টুকটুক করে যেতে যেতে আরুষি দেখো হাঁটছে। আর এখানকার সব থেকে একটা বিশেষত জিনিস বলো তো কি, মানে কত হাত যেন, মানে মহাপ্রভু মানে অনেকটাই লম্বা, 52 হাত না কত হাত আমি সঠিক জানি না। তো দেখো এখানে জলের মধ্যে ঠাকুর। তো দেখো আমি ঘুরতে 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 যাচ্ছি, ঘুরতে ঘুরতে। তো মুখটা ভালো ক্লিয়ার আসছিল না। তো দেখো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো এখানে নারায়ণের মূর্তি, আরও অনেক ঠাকুরের মূর্তি, তো সেগুলো ভালো করে তুলতে পারিনি। তো যতটা পেরেছি ততটাই তুলেছি। তো এখান থেকে সব আমরা ভিতরে ঢুকে ঢুকে ঘুরে ঘুরে দেখছি। তো সত্যি কথা বলতে এখানে গিয়ে আমার মনটা পুরো ভালো হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য না, সত্যি আসলেই মন ভালো যায়। এখানে আমার বোন গোপালকে দেখো দোল খাওয়াচ্ছে। গোপালটা দেখো কি সুন্দর, কতটা কিউট, বসে বসে দোল খাচ্ছে। আর দেখো ওই পাশের মূর্তিটার নাম হয়তো আমি ঠিক করে বলতে পারবো না, কিন্তু আর দেখো এখানে সব রাধাকৃষ্ণর সখীরা মিলে সব দাঁড়িয়ে আছে। তো দেখো আমি আর আমার বোন সেই ফাঁকে ফাঁকে একটু রিলস, একটু ফটো তুলে নিচ্ছি। সত্যি কথা, এই সমস্ত জায়গায় আসলে না পুরো মন পুরো ভালো হয়ে যায়। তো তোমরা যারা আসনি তারা এখানে আসতে পারো, নবদ্বীপে প্রাচীন মায়াপুরে আসো, দেখবা আসলে মন ভালো হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমার বোন যখন দিচ্ছিলো, এখন আমিও গোপালকে দোল খাওয়াচ্ছি। তো আমার খুব ভালো লাগছিলো এরকমভাবে গোপালকে দোল খাওয়াতে পেরে। তো আমরা এখন বেরিয়ে যাব, কারণ লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে। তো দেখো আমরা এখন বাইরের দিকে চলে গেছি। মাত্র 5 মিনিট সময় ছিল, তার মধ্যে ঘুরে দেখতে হয়েছে। এই যে বাইরের গেট, এখানে সব মন্দিরগুলো সব গেটগুলো বন্ধ করে দিচ্ছে। অনেক রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে তাই। তো এখন দেখো আমরা বাড়ি চলে যাব। বাড়ির দিকে মেয়ে খুব কান্না করছে যে মা আমি বাড়ি যাব, চলো। তো আমরা সেখান থেকে চলে আসলাম রেস্টুরেন্টে,
চাউমিন খেতে যায় আমার ভাই। দেখো মানে সত্যি কথা বলতে কি এখানকার চাউমিনটা এত সুন্দর ভালো করে না যে কি বলবো, দারুণ। কিন্তু সেদিনকে আমার মেয়ে খুব জ্বালাচ্ছিল, ও কিছুতেই খাচ্ছিল না। একটু ঘুম থেকে উঠে গেছিলো তো তাই ক্যান ক্যান করছিল। তো দেখো চাউমিনটা ওফ সেই টেস্ট, কি দারুণ খেতে। তো তোমরা এখানে এসে চাউমিনও খেতে পারো। তো আমি এখন ফাইনালি খাওয়াটা শুরু করলাম। সত্যি কথা চাউমিনটা মুখে দিয়ে যে কি ভালো লাগছিলো, এত দারুণ, আমি তো কি বলবো, মনে হচ্ছে যে আরেকটু হলে ভালো হতো। কিন্তু না, বেশি খাওয়া যাবে না, এমনিতেই মোটা হয়ে যাচ্ছি। এরপরে বেশি ফাস্টফুড খেলে এরপরে আর হয়তো লড়তেও পারবো না। তো একটুখানি নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে। কন্ট্রোল করে রাখার জন্য তো আমাকে একটু কম কমও খেতে হবে। তো যাই হোক, আমার বর আমার দিকে এমন করে তাকিয়েছিল যে আমার মুখ, আমি খুব রেগে গেছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই, লাভ ইউ অল।